মানুষের তো একটা ফিলোসফি থাকে, একটা মানুষের একটা ভিউ পয়েন্ট থাকে যে সে কিভাবে তাকে মূল্যায়ন করে বা নিজেকে মূল্যায়ন করে। আপনি আপনাকে কিভাবে মূল্যায়ন করবেন? হোয়াট ইজ ইউর ফিলোসফি? তো মূল্যায়ন বলতে আমি যেটা মনে করি, সবার আগে নিজে সৎ থাকতে হবে, সেটা যে ক্ষেত্রেই হোক। এবং নিজের মধ্যে কখনো অহংকার রাখা যাবে না, কারণ দিন শেষে আমরা মানুষ, এবং মানুষই এটা খেয়াল রাখতে হবে যেন কখনো আমার কথাতে কোনো কষ্ট না পায়। এবং এটা খেয়াল রাখতে হবে যেন তার মধ্যে কোনো আমার জন্য কোনো খারাপ কোনো ব্যাপার না আসে। বাট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট একটা এক্সাম্পল দিব আপনাকে। আমি আমার কাস্টমার লাইফের বেস্ট একটা আমি যে মেমোরি আমার এখন পর্যন্ত মাথায় আছে, যারা কাতার আসার পরে যখন কাস্টমার সার্ভিস কাজ করি। তো আপনি স্যার অ্যাকচুয়ালি যেটা বলেন আইডেন্টিফাই করা যাবে, যেমন ইন্ডাস্ট্রির লোকদেরকে, ঠিক তেমনি আপনি আইডেন্টিফাই করতে পারবেন একজন বিদেশে পরিশ্রম করে যে একজন, যে আমাদের যে প্রবাসী ভাই আছে তাদেরকে, যে তারা কোন কাজটা করছে, তাদের মাসিক বেতন আপনি দেখলে বুঝতে পারবেন, তাদের যে ফিচার দেখলে। তো ঠিক তেমনি একজন ইন্ডিয়ান কাস্টমার এসেছিলেন আমার কাছে, কতদিন দেশে যাচ্ছেন, অ্যাকচুয়ালি তার দেশে উনি যাবেন। উনি আমার কাছে এসেছেন, একটু কিছু কথাবার্তা বলছিলেন, আমিও হয়তো দেখলাম আমার কাছে যেহেতু কাস্টমার নেই, আমি একটু সময় দিই। ওকে। তো উনি কথায় কথায় ফ্যামিলির কি অবস্থা, উনি কোথায় আছেন, যেটা বলতাম যে উনি প্রবাসী, এখানে লেবারের যে কাজগুলো করেন। তো ওখানে শেষ করার পরে তো যেটা বুঝতে পারলাম যে ওনার কাছে টাকা পর্যাপ্ত নেই। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে ফুড কোর্টটা কোথায়। তো আমি ওনাকে দেখিয়ে দিলাম এখানে ফুড কোর্ট। উনি চলে গেলেন, চলে যাওয়ার 5 মিনিট পরে উনি চলে আসলেন দুইটা পানির বোতল নিয়ে। তো নেওয়ার পরে একটা উনি ওনার জন্য রাখলেন, উনি আমাকে অফার করলেন যে এটা আপনার জন্য আমি নিয়ে এসেছি। তো ওই যে বেস্ট মেমোরিটা স্যার, কারণ একটা আমি মনে করি কাস্টমার সার্ভিসে আমি সার্থক, কারণ আমি একটা মানুষের যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে লেভেলে দেখতে যেতে পেরেছি। উনি বুঝতে পেরেছেন যে আমি ওনার ক্ষেত্রে কোনো রকমের কোনো বৈষম্যতা ক্রিয়েট করিনি। উনি আমাকে একটা পানির বোতল কিনে নিজের পয়সায় কিনে এনে দিলেন স্যার। এই যে আমাকে মূল্যায়ন করলেন উনি এবং আমি ওনাকে মূল্যায়ন করলাম, এই যে ব্যাপারটা, বৈষম্যটা কখনো রাখা যাবে না। আমার কাছে কাস্টমার মানে কাস্টমার, সে যে টাকাতে পে করুক না কেন, অবশ্যই সে একটু বেশি এক্সট্রা সার্ভিস পাবে, বাট যে মানুষ হিসাবে বিশেষ মূল্যায়নটা সবসময় নর্মাল করতে হবে। রাইট। মানুষের প্রতি মানুষের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আহ, আমরা তো পৃথিবীতে সবাই চিরদিনের জন্য আসিনি, আমাদের তো চলে যেতে হবে। তো মানুষের যে ব্যবহারগুলো আছে, ব্যবহারগুলো থেকে যায়। তো এটা খুবই জরুরি আর কি। তো এই ফিলোসফিটা কিন্তু আমাদের সবার ধারণ করা উচিত যে আহ, আমি যে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবি বা অনেক বড় মনে করি, এটা আলটিমেটলি তো আমি না। তারপরও আমি ভাবি বা নিজেকে মনে করি, বড় করে দেখি বা চিন্তা করি। আম, তো এই এই যে ছোট ছোট ব্যাপারগুলো, আপনি তো সেই লোকটার যে ওই আচরণটা আপনাকে আজকে তাকে মনে করতে বাধ্য করেছে, তাই না? তো মানুষ কিন্তু এভাবে বেঁচে থাকে। হ্যাঁ, মানে সেই লোকটা বেঁচে আছে কিনা তা আপনি জানেন না, আমিও জানি না। বাট সে কিন্তু বেঁচে আছে আপনার মধ্যে। এই যে আমাকে বললেন আমি আরো ক্লাসরুমে গিয়ে এই কথাগুলো বলবো, তাহলে ওই লোকটা কিন্তু বেঁচে থাকলো তার আচরণের কারণে। তো খারাপ যদি আচরণ করে কেউ, সেই বিষয়টা ওইভাবে নেগেটিভ ভাবেই থেকে যায়। তো আমাদের সবারই উচিত ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা। এটা খুব জরুরি আর কি মানুষের মানুষে। কারণ পৃথিবীতে মানুষ তো আসছে এ কারণেই যে মানুষ পৃথিবীতে বসবাস করবে, একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখবে। এবং এই এই যে সুন্দর আচরণ, এই আচরণ দেখেই তো মানে বোঝা যাবে যে সে আসলে মানুষ, তাই না? আমরা তো আশরাফুল মাখলুকাত এই কারণে বলা হচ্ছে সকল প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমাদের আচরণ শ্রেষ্ঠ, তাই না? তো এটা খুবই জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটা ফিলোসফি আপনি নিজে ধারণ করেন।